হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা মালার বাড়ি। সকাল হয়ে গেছে আর সবাই উঠে পড়েছে ঘুম থেকে। মালারা চা খাচ্ছে আর বাচ্চারা উঠোনে খেলা করছে। ভুলি গোলুকে পিঠে চাপিয়ে সারা উঠোন ঘুরে বেড়াচ্ছে। গোলুর তো খুব মজা হচ্ছে, গোলু খুব হাসছে আর সারা উঠোনে ঘুরে বেড়াচ্ছে। গোলু, ভুলির পিঠ থেকে নেমে খেলা করো, তোমার খেলনা গাড়ি কোথায়? ভুলির তো কষ্ট হচ্ছে, তুমি সে সারাক্ষণ ভুলির পিঠে চেপে রয়েছো। কিন্তু গোলু তো কোনো কথাই শুনছে না, সে শুধু হেসেই যাচ্ছে। চল মেরে ভুলি, টিক টিক টিক। আর সোনু নতুন সাইকেল চালানো শিখে মিঠিদের জ্বালাতন করছে। এই ধাক্কা, আবার দেখবি আবার দেখবি, এই ধাক্কা ধাক্কা ধাক্কা, কেমন লাগছে? ধাক্কা দেবো দেখবি, ধাক্কা দেবো দেখবি, এই ধাক্কা দিলাম, ধাক্কা, সরে যা এখান থেকে, সরে গিয়ে খেল। আমি সাইকেল চালাচ্ছি, দেখতে পাচ্ছিস না? এখান থেকে সরে বসে খেলতে পারছিস না? আবার ধাক্কা মারবো, এই মারলাম মারলাম, ধাক্কা মারলাম, ধাক্কা। মালান্তি দেখো সোনু কিরম জ্বালাচ্ছে। তুই মাঠে গিয়ে সাইকেল চালাতে পারছিস না, তুই এইখানে উঠোনের মধ্যে সাইকেল চালাচ্ছিস কেন? এটা কি সাইকেল চালাবার জায়গা? আবার ধাক্কা। ও মাসিমণি, দেখো কেমন সোনু খুব জ্বালাচ্ছে। তুমি ওকে কিছু বলো, না হলে আমি কিন্তু উঠে ওকে খুব মারবো। এই, আবার ধাক্কা। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা এলে ঠিক তোকে মার খাওয়াবো, দাঁড়া। তুই কি ভেবেছিস কি? দাঁড়া, তোর হচ্ছে। এসব দেখে গোলুও মজা পেয়ে যায়, গোলুও মিঠিদের জ্বালাতে থাকে। গোলু ভাই, তুইও এরকম করছিস? দাঁড়া, মালা আন্টিকে বলছি। ওমা দেখো, গোলু জ্বালাচ্ছে, গোলুকে থামাও। আমাদের পুতুল খেলতে দিচ্ছে না, দুজনেই আমাদেরকে খুব জ্বালাচ্ছে, সোনু আর গোলু। এই সোনু, গোলু, তোরা দিদিদের জ্বালাচ্ছিস কেন? মিলেমিশে খেলা যায় না, শুধুই ঝামেলা করবে। শোনো মালা, আমার বাজারে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে সব রেডি করে দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, আজকে বাজার থেকে মাছ এনো একটু। আজ আর বেশি কিছু রান্না করব না, একটু শাক ভাজা করব আর মাছের ঝোল করব। ছুটির দিন, ছেলে মেয়েগুলো পড়াশোনা না করে দেখো শুধুই খেলা করছে। এদিকে চিঙ্কি আর পিঙ্কি হেসে হাজির হয়ে যায় খেলা করবে বলে। এই তোলা খেলা করতে শুরু করে দিয়েছিস, আমাদের একটু দেরি হয়ে গেল, আমরা এবার খেলবো, আমাদেরকে খেলা নে। কি খেলছিস তোলা? ও বাবা, পুতুল খেলা খেলছে, আমরা তো পুতুল আনিনি। চল চল, আজকে বুলির মাঠে যাবি? বুলির মাঠে চল, বুলির মাঠে গিয়ে আমরা খুব খেলা খেলবো। বুলির মাথা নাকি অনেক বলো আর অনেক সুন্দর, খেলতে খুব ভালো লাগবে ওখানে। বুড়ির মাঠ চিনিস নাকি? বুড়ির মাঠ চিনতে পারবি? আমরা তাহলে যাব, ওখানেই গিয়ে খেলা করব, চল। তোলা চিনিস বুলির মাঠ? বুলির মাঠে একা একা গেলে ভয় লাগবে, ওখানে তো পেতনি আছে, যদি পেতনিতে ধরে নেয় আমাদের তখন কি হবে? পেতনির অনেক বলো বলো দাঁত, পেতনি আমাদেরকে চিবিয়ে খেয়ে নেবে। আরে তোরা মিচিমিচি ভয় পাচ্ছিস, পেতনিকে তো আমি তুলে আছাড় মেরে দেবো, আমি থাকতে তোদের ভয় কি? চল, বুড়ির মাঠ থেকেই ঘুরে আসি। চল চল, বুড়ির মাঠে গিয়ে খুব খেলা করব, খুব মজা হবে। আমিও যাব তোমাদের সাথে বুলির মাঠে, আমাকেও নেবে। আমিও যাব তোমাদের সাথে, আমিও খেলা করব। আলে আলে, গোলু কি করে যাবে? গোলু তো ভালো করে হাঁটতেই পারে না। যদি পেতনিতে তালা করলে? আমি যাব, আমি যাব, আমি তোমাদের সাথে খেলা করবো, আমি যাবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল, কাঁদিস না। সোম এলে বেশ ভালো হতো, আমরা সবাই মিলে খেলা করতাম। সোম খুব ভালো করে চেনে বুড়ির মাঠটা, ও এলে পরে যেতে সুবিধে হতো। সবাই মিলে আমরা খুব মজা করে খেলা করতাম। চল চল, সোম আসেনি তো কী হয়েছে, আমরা একাই যাব, আমরা একাই চিনে চিনে ঠিক চলে যাব। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তোরা তো যাচ্ছিস না, এখানেই কত দেরি হয়ে গেল। চল চল, ওখানে গিয়ে কুমিরটার জালকে নেমেছি, খেলবো। ইয়ে, খুব মজা হবে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমরা খুব মজা করে অনেকক্ষণ ধরে খেলবো।
মালা আন্টি আমরা বুড়ির মাঠে যাই, আমরা তাড়াতাড়ি চলে আসবো, একটুখানি খেলা করেই চলে আসবো, আমাদেরকে যেতে দাও না প্লিজ। আরে আরে বুড়ির মাঠে যাবে কি রে, ওটা তো অনেক দূর, ওখানে তোরা একা একা যেতে পারবি নাকি? একা একা অচেনা জায়গায় যাওয়া ঠিক নয়, বাড়িতেই খেলা কর না, এখানে তোদের কি অসুবিধা হচ্ছে? অন্য একদিন তোদের বাবার সাথে গিয়ে বুড়ির মাঠে খেলা করে আসবি। না না আজকেই আমরা যাব, আজকেই আমরা বুড়ির মাঠে যাব, আমরা কথা শুনবো না, আমরা যাব আজকেই, আমাদের খুব খেলা করতে ইচ্ছে করছে বুড়ির মাঠে গিয়ে। আমরা যাব, একটুখানি খেলা করব, তারপর চলে আসব, প্রমিস। আর আমরা তো অনেকজনা মিলে যাচ্ছি, আমাদের কিচ্ছু হবে না, আমরা ঠিক চলে আসব, দেখবে। ছেলে মেয়েগুলো একটু কথা শুনতে চায় না, খুব অবাধ্য হয়ে গেছে। বাড়িতে খেলতে তোদের কি অসুবিধে, বাড়ির আশেপাশে কত জায়গা আছে, খেলা কর, তা না সেই বুড়ির মাঠে যাবে। বুড়ির মাঠে একটা পেতনি আছে, সামনে পড়লে কি করবি তখন? আরে আমি আছি তো, কোনো ভয় নেই, আমি পেতনিকে এক ঘুষি মেরে মেরে ফেলবো। আমাকে তো চেনে না, আমার সামনে আসুক পেতনি, তারপর দেখাচ্ছি মজা। তুমি কোনো চিন্তা করো না মালা আন্টি, আমি সবাইকে দেখে রাখবো, আমি থাকতে কারোর কিচ্ছু হবে না। এই চল চল তাড়াতাড়ি চল, নইলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি বাজারে যাব, আমাকে বাজারের থলেটা দাও, বাজার থেকে কি কি আনতে হবে বলে দাও। আর তোরা বুড়ির মাঠে যাচ্ছিস, যা তাড়াতাড়ি চলে আসিস, একদম বদমাইশি করবি না। এদিকে ওরা সবাই মিলে বুড়ির মাঠে চলে আসে। এদিকে বুড়ির মাঠে তো প্রচুর জঙ্গল, ওখানে ওদের বেশ ভয় লাগতে থাকে, এটা আবার কোথায় এলাম, এ জায়গায় তো কোনোদিন আসেনি। চল চল কি খেলা খেলবি এখানে? লুকোচুরি খেলবি না কানামাছি খেলবি? কিন্তু যা জঙ্গল, হঠাৎ করে যদি বাঘ বেরিয়ে আসে তখন কি করবি? চল চল তাড়াতাড়ি খেলা করে বাড়ি চলে যাব, এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, মালা আন্টি বলে দিয়েছে না তাড়াতাড়ি বাড়ি ফিরতে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোর এখন ভয় লাগছে, তখন যে খুব বলছিলি পেতনিকে ঘুষি মারবি, এখন আবার ভয়ে পুতপুত করছিস কেন? আরে তোর কোনো ভয় নেই, আমরা আছি তো। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, এত তোর ভয় যদি, তাহলে আবার তখন বীর পুরুষের মতো কথা বলছিলিস কেন? ভিতুর ডিম একখানা, একটুতেই ভয় পেয়ে পুতু পুতু করবে, আর হম্বি তম্বির বেলায় দেখো। আলে আলে তোমরা কি দেখেছো পেছনের পাঁচিলটা কত বলো, পাঁচিলের ওপাশে যে কি আছে কে জানে, গিয়ে দেখলে হয়। চল চল সবাই মিলে পাঁচিলের ওপাশে গিয়ে দেখি গা, পাঁচিলের ওপাশে কি আছে, নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে, গুপ্তধন পেলে আমাদের অনেক পয়সা হবে, আমরা অনেক কিছু কিনতে পারবো। চল না সবাই মিলে যাই পাঁচিলের ওপাশে। আলে আলে আমার খুব ভয় লাগছে, আমি যাব না, ওপাশে নিশ্চয়ই পেতনি আছে, পেতনি যদি ধরে আমার মা খুব কাঁদবে। চল চল আমরা সবাই বাড়ি চলে যাই, এখানে আর থাকবো না, আমার খুব ভয় করছে। আরে না না ভয় পাস না, অত ভয় পেলে কি করে হবে, চল চল তোরা আমার সাথে চল, পাঁচিলের ওপাশে যাব, দেখি কোথা দিয়ে যাওয়া যায়, কোথা দিয়ে ঢোকা যায় একবার দেখি। পাঁচিলের ওপাশে তো গুপ্তধনও থাকতে পারে, চ গুপ্তধন আমরা খুঁজে বার করি, আমি কিন্তু 50% নেব। হ্যাঁ হ্যাঁ কিরম যেতে পারিস দেখি, ভিতুর ডিম কোথাকারে, ও আবার গুপ্তধন উদ্ধার করবে, দেখি কিরম পারিস। গুপ্তধন পেলে তুই পুরোটাই নিয়ে নিস, আমাদের লাগবে না, দেখি তুই কিরম গুপ্তধন খুঁজে বার করিস। পাঁচিলের ওপাশে নিশ্চয়ই পেতনি রাস্তা না, পেতনি গুপ্তধন পাহারা দিচ্ছে, আর তুই গেলে তোকে পট করে ঘাড় মটকে দেবে। যা না যা, কিরম যেতে পারিস দেখি, বীর পুরুষ এলেন না একবারে। না না মিথি দিদি, আর গিয়ে কাজ নেই, আমার খুব ভয় করছে, চলো বাড়ি ফিরে যাই, মাও বকবে, মা বলেছে না তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। আরে এত দূর যখন এলামই, তখন গুপ্তধন নিয়েই বাড়ি ফিরবো, দেখি তো পাঁচিলের ওপাশে কি আসছে, যাই একবার গিয়ে উঁকি মেরে দেখে আসি ওই পাশ দিয়ে যাওয়া যায় কি না। এই বলে সোনু পাঁচিলের ওপাশ দিয়ে দেখতে যায় ওর ভেতরে ঢোকা যায় কি না। বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও,
পাঁচিলের ওপাশে কী আছে এর পরের পর্বে দেখা যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।